সম্পূর্ণটা রাজনৈতিক ব্যাপার নয়। এখানে দীর্ঘদিনেরই একটা ষড়যন্ত্র আছে এবং তার সাথে অবশ্যই রাজনীতি যুক্ত, রাজনীতির বাইরে কিছু নয়। এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আমাদের যে জাতীয় সংস্কৃতি, মূলধারার একটা সংস্কৃতি আছে, সেই মূলধারার সংস্কৃতিকে থেকে তরুণ সমাজকে বিশেষ করে তাদের দৃষ্টি ফিরিয়ে নেওয়ার জন্যে একটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং সেটা খুব বেশি দৃশ্যমান হচ্ছে বর্তমান সময়ে এসে। যেমন এটা শুরু হয়েছে বেশ অনেক দিন ধরেই, আগের সরকারগুলো এটা করেছে। সেটা হচ্ছে যে আমাদের গ্রাম বাংলায় যে সংস্কৃতির প্রবাহটা ছিল, সেই প্রবাহটা অন্যদিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা। এবং আমরা যদি ধরি যে বাউল গান আমাদের একটা প্রধান মূল ধারার একটা সংস্কৃতি, শত শত বছর ধরে আমাদের এখানে চলে এসেছে। সেই বাউলদের একবার চুল কাটা হলো এবং তার বিরুদ্ধে আমরা প্রবল প্রতিবাদ করলাম, কিন্তু প্রতিবাদ করে কোনো লাভ হলো না, তাদের কোনো শাস্তি হয়নি। এবং যারা এই ধরনের সহজিয়া গান গায় বা নানান ধরনের গানের সঙ্গে যুক্ত, গ্রাম বাংলার যারা নাকি খুবই জনপ্রিয়, বা যাত্রাপালা, আমাদের পালা গান, এইগুলোকে, এই যে এখন একটা শীতকাল যাচ্ছে, এই সময় এটা একটা মরশুম, এই মরশুমে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় এগুলো হতো। কিন্তু বহু বছর ধরেই কিন্তু সেটা নানানভাবে তাকে ডিসকারেজ করা বা নানানভাবে তাদেরকে নানা ধরনের শাস্তিও তারা পেয়েছে, তাদের শাস্তি দেওয়ার একটা ব্যবস্থাও হয়েছে। এটা গেল একটা মূলধারার গ্রামীণ সংস্কৃতির একটা অংশ। আর যেটা হচ্ছে যে আমাদের এখানে যারা সত্যিকার অর্থেই ভালো লেখকদের তো প্রকাশক নাই, সেটা একটা সমস্যা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে নাটক, এটা একটা জীবন্ত মাধ্যম। 1972 সাল থেকে যে আমরা শুরু করেছি, প্রায় না 52 বছর হয়ে গেল। এটারও একটা সারা দেশেই কিন্তু এটার একটা আন্দোলন ছড়িয়ে পড়েছিল এক সময়। সেই আন্দোলনটা আরও অনেক বেশি পরিশীলিত হয়েও এখন অনেক নাট্যদল, গত বছর দেখলাম আমি শুধু ঢাকাতেই 37টা নাটকের দলের নতুন নাটক নেমেছে, আমাদেরও নতুন নাটক নেমেছে। তো এই যে একটা নাটকের একটা প্রবাহ, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে এইটাকেও খুব ঢাকার বাইরে কোথাও তেমনভাবে উৎসাহিত করা হচ্ছে না। এবং যে মঞ্চগুলো আছে, অধিকাংশ মঞ্চই ছিল একেবারেই অভিনয় অনুপযোগী, সেগুলোকে একটু উপযোগী করার চেষ্টা চলেছে। এবং সাম্প্রতিক আন্দোলনে দেখা যাচ্ছে যে 22টা শিল্পকলা একাডেমিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। একদিকে তো ভাস্কর্যগুলো ধ্বংস করা হয়েছে, মিউজিয়ামগুলো ধ্বংস করা হয়েছে, লাইব্রেরিগুলো ধ্বংস করা হয়েছে। তো এইগুলোর আলামতটা কি? আলামতটা হচ্ছে যে জাতীয় যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে ধ্বংস করে একটা অন্য কিছু করা। কেউ কেউ বলে এটা নাকি নিউ ন্যারেটিভ।